আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এটা গতকাল সন্ধ্যার ভিডিও। তখন আমার অনেক বেশি নাস্তা খেতে ইচ্ছে করতেছিল, মনে হইতেছিল যে এমন কিছু খাই যাতে আমার ভালো লাগবে। তো আমি বাসায় ওদেরকে পাই নাই যে কাউকে দিয়ে নাস্তা নিয়ে আসবো এলাকা থেকে। তো পরে ভাবলাম যে ফুড পান্ডায় গিয়ে অর্ডার করি। আর বিশেষ করে আমার চিকেন শর্মাটা সবসময় ফেভারিটের তালিকায় থাকে। তো চিকেন শর্মা খেতে ইচ্ছে করছিল, একটা চিকেন শর্মা অর্ডার করছি, আবার ছেলের জন্য একটা স্যান্ডউইচ অর্ডার করছি। এখন মজার বিষয় হয়েছে, চিকেন শর্মা আমি পুরো খাই ফেলছি। তারপরে আমি লোভ সামলাইতে না পেরে স্যান্ডউইচের অর্ধেক খাই ফেলছি। এখন এই ভিডিও দেখার পরে এরপরে বলবে আপনি এত কিছু খাইছেন আর আমার জন্য অর্ধেকটা রাখছেন, মানে অনেকটাই সে রাগ দেখাবে আমার উপরে, সেটা আমি জানি। তবে কিছু করার নেই, মাঝে মধ্যে মায়েদেরও খাইতে ইচ্ছা করে একটা স্পেশাল কিছু। তো সেটা ও হয়তো এখন বুঝবে না, পরবর্তীতে বুঝবে। আর এই চিকেন শর্মা খাওয়ার সময় আমি দুইটা কথা ভাবতেছিলাম, আমার দুইজন মানুষের কথা। তারা কি সেটা বলার দরকার নাই, তারা হয়তো আমার ভিডিও দেখতেও পারে। একজন আমাকে বলতেছিল তারা অফিসে বসে বসে ফুড পান্ডায় অর্ডার করে খায়, নিজেদেরকে অনেক বড় মাপের কিছু ভাবছিল। তারপরে শো অফ করতেছিল। তো আমি চুপচাপ তার কথাবার্তা শুনে গেছিলাম। কিন্তু এখন যখন আমি এটা খাইতেছি আর মনে মনে তার কথা চিন্তা করতেছি, সে কি জানে যে আমরা বাসায় বসে ফুড পান্ডা অর্ডার করে খাই? সেটা কি শুধু আজকে থেকে না, যেহেতু আমার হাজব্যান্ড আমাকে খুব ছোটো বয়সে বিয়ে করছে, আমি রান্নাবান্না তেমন পারি না। তারপরে আরও একটা বিষয় হয়েছে যে আমার আব্বা আম্মা বা আমার রিলেটিভ কেউ কাছে কিনারে থাকে না। তো আমি প্রায় সময় অসুস্থতা ফিল করি বা আমার বোরিং লাগে বা আমার রান্নাবান্না করতে ইচ্ছে করে না, তখন কিন্তু আমার হাজব্যান্ড আমাকে ওই রেস্টুরেন্ট থেকে অর্ডার করেই খাবার নিয়ে আসে, নয়তো হোটেল থেকে নিয়ে আসে, নয়তো ফুড পান্ডায় অর্ডার দিয়ে ফেলি। তো এটা আমি কখনো কাউকে এরকম শো অফ করে বলি নাই, আর এটা আমি শো অফ করে বলার মতো তেমন কিছুই মনে করি না। এখন আবার আমি যাচ্ছি আমার হাজব্যান্ডকে নিয়ে একটু বাইরে হাঁটাচলা করতে, যেহেতু আমি সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না আর রাতের বেলা টাইম পাই। তো 10টা-11টা করে একটু বাইরে বের হয়ে হাজব্যান্ড ওয়াইফ দুইজনে মিলে রাস্তার মধ্যে 2-3টা চক্কর দিয়ে তারপর বাসায় চলে আসি। অনেকে হয়তো বলতে পারেন কি আমার হাজব্যান্ডই বলে যে বাসায় হাঁটাচলা করলেই তো হয়। না, বাসায় হাঁটা আর বাইরে হাঁটা কখনোই একরকম না। বাইরে গেলে আপনার আলো বাতাস লাগবে, প্রকৃতির সাথে আপনার নিঃশ্বাসের আদান প্রদান হবে, আপনার বডি থেকে যত টক্সিসিটি আছে, যত খারাপ জিনিস আছে সেগুলো বের হয়ে যাবে, এবং বাইরের ন্যাচারাল যে হাওয়াটা আছে ওইটা আপনার শরীরের ভিতরে ঢুকবে। এগুলো আবার সবাই বোঝে না, না বুঝেই অনেকে অনেকবার বলে যে ঘরে হাঁটলেই তো হয়েছে, এতটা রাউন্ড দাও, অতটা রাউন্ড দাও, বাইরে হাঁটার কী প্রয়োজন? চাঁদের আলো, সূর্যের আলো, বাতাস, গাছের অক্সিজেন, তারপরে হাঁটা চলার সঙ্গে যদি একজন সঙ্গী থাকে, একদম পজিটিভ মাইন্ডের সঙ্গী থাকে, তার সাথে কথা বলতে বলতে যে ভিতরে যে জমানো কষ্টগুলো থাকে বা যে ধরনের সমস্যাগুলো থাকে, ওগুলো যখন কথার মাধ্যমে বের হয়ে আসে তখন মানুষ রিল্যাক্স ফিল করে। তো বাইরে গিয়ে হাঁটাচলা করাটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, শরীর এবং স্বাস্থ্যের জন্য, মনের জন্য খুবই উপকারী। তো যারাই হাঁটাচলা করবেন, বাইরে গিয়ে হাঁটবেন, বাইরে গিয়ে সময় কাটাবেন, ভালো বন্ধু নির্বাচন করবেন, এতে করে শরীর এবং মন দুটোই ভালো থাকবে। আর আরেকটা প্রশ্ন আরেকজন আমাকে জিজ্ঞেস করছিল, তোমরা রেস্টুরেন্টে গিয়ে খাবার খাও? হ্যাঁ ভাই, আমরা রেস্টুরেন্টে গিয়ে খাবার খাই, এখানে শো অফ করার কিছু নাই। কারণ আমরা যখন মেডিকেলে যাই বা ট্রাভেলিং করি বা যে কোনো জায়গায় গেলে যখন টায়ার্ড ফিল করি, রেস্টুরেন্টে গিয়ে বসি, রেস্ট করে খাবার খাই, কিন্তু কখনো আমরা কাউকে শো অফ করি না। এগুলো শো অফ করা ভালো না। আর আমরা শো অফ করি না দেখেই হয়তো আপনাদের মনে আমাদের জন্য ভুল ধারণা তৈরি হয়, বা আপনারা আমাকে এই প্রশ্নটা করতে পারেন। আমরা কখনো অহংকার করি না। আল্লাহ তাআলা আমাদেরকে যখন যে স্থানে রাখছেন সেই স্থানে শুকরিয়া আদায় করছি আর করব। তো আল্লাহ হাফিজ বন্ধুরা, সবাই ভালো থাকবেন আর বেশি বেশি দোয়া করবেন, একে অপরের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।